আচ্ছা ভাই, আমারে বলেন তো ফাইনালে হারার অনুভূতিটা কেমন? তোর এই প্রশ্নের উত্তরটা বিরাট কোহলি দিতে পারবে, ওরে জিজ্ঞেস কর। আচ্ছা, তোরা সব কাজে এত আমাদের টানিস কেন? কারণ খুবই সোজা, তোরা পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলিস, ফাইনালে যে তোরা হারে যাস, তাই হারার অনুভূতিটা কেমন তোরাই ভালো বলতে পারবে। আরে তোরা তো মাঠ আউট হয়ে গেছো, আবার আমাদের পিছে লাগিস না। দেখ, ইন্ডিয়ার আছে তাইলে কিন্তু ইন্ডিয়া তোদেরকে ভয়রা দেবে, এটা আমি বলে দিলাম। ও মা, আচ্ছা তাই নাকি? আমরাও চাই যে তোরা আমাদেরকে ভয়রা দে, আসো খেলবো, তোমাদের সাথে খেলা হবে। এ রে, তোরা কি শুরু করলি? ফাইনাল খেলবো আমরা আর ইন্ডিয়া, তোরা এখানে এসে তো প্যাকার প্যাকার করতেছিস কে? ওদের সাথে আমাদের একটু বোঝাপড়া করতে দে। এই শালা, এই মার কারাম, তুই হারার কথা মুখে আনিস কেন? আমরা ফাইনালে উঠেছি কি জন্য? জেতার জন্য ফাইনালে উঠেছি আমরা। হারার অনুভূতিতে আমরা কি করবো? আমরা তো ইন্ডিয়াকে হেরে দেওয়ার জন্যই ফাইনালে উঠেছি। ও ভাই, ঠিক বলেছেন, আমিও চাই আপনারা ইন্ডিয়াকে ভয়রা দেন। তুই বললেও ভয়রা দিবে, না বললেও ভয়রা দিবে, তাই তোর প্যাক প্যাক করাতে এখানে কিছু যায় আসে না। এই রিয়াদ ভাই, এ কি বললেন? আমরা তো ইন্ডিয়ার সাপোর্টার, আপনি আবার একাই সাউথ আফ্রিকাতে কেন গেলেন? সবাই মিলে আমরা ইন্ডিয়াকে আবার বিশ্বকাপ জেতাবো, ইন্ডিয়া আমাদের পর আবার আইপিএল খেলাবে। এরে লর শান্ত, 5 আইপিএল খেলা যায় না। আমরা দেখ ইন্ডিয়াকে ভরে দেওয়ার পরে ওরা আমরা 25 কোটি টাকা তাদের দলে ভিড়াইছে, তাহলে বুঝতে পারফরমেন্স লাগে খেলার। 5 আইপিএল খেলা যায় না। দাদু বিরাট কোহলি, তুই একটু আমার মান সম্মানটা রাখিস। এবার তো আসরে তুই তো 2টা ডাক মারি দিছিস, যদি ফাইনালে ডাক মারিস তাহলে তোর 3 পিস পরাই দিব মানুষ। ফুটবলে একটা দল আছে যাদেরকে মানুষ 3 পিস বললেই বুঝতে পারে যে কোন দলের কথা বলতেছে। পাবলিকে এটাও বুঝতে পারে, দোকানে যে 7 আপ চাইলে একটা দলের কথা মনে পড়ে যায়। अच्छा। আর এখানে কত হবে ইন্ডিয়ার সাউথ আফ্রিকা নিয়ে, তোরা কেন আর্জেন্টিনা ব্রাজিলের এখানে টানে আনতেছিস? আরে ভাই, কেন কত হবে না? আমরা তো হলুদ জার্সি, তার মানে আমরা ব্রাজিলের সাপোর্টার, আর ইন্ডিয়া হলে যে নীল জার্সি, তার মানে ওরা আর্জেন্টিনার সাপোর্টার। তুই ঠিক কথা বলিস, আজকে কিন্তু ব্রাজিল 4 গোল দিয়েছে প্যারাগুয়েরে, তার মানে আমরাও কিন্তু ইন্ডিয়ার ভরে ধরে একটা সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনা আছে মানে সকালবেলা যেহেতু হলুদ জার্সি জিতিছে, রাতের বেলাও তাহলে হলুদ জার্সি জিতবে, তারপর ফাল পার কি আছে? এ রোহিত ভাই, আমার কিন্তু ভয় করতেছে, আমরা না হলুদ জার্সি পরে মাঠে নামবো আজকে। এই শালা ভুমরা, তোর কানের নিচে থাপ্পড় দিয়ে তোর কানের পর্দা ফাটাই ফেলে দেবো। শালা চুপ থাক, ওইটা হলে ফুটবল আর এটা হলে ক্রিকেট। সাউথ আফ্রিকার কোনোদিন আমাদের সাথে পারবে না। আপনারা শুধু আমার জন্য এটা দোয়া করেন, আমি যাতে একটু রানে ফিরতে পারি, তাহলে দেখিয়ে দেবো যে নীল জার্সির পাওয়ার কত দূর। এতদিন তো জানতাম যে তোরা বইয়ের দোয়া নেই ক্রিকেট খেলা জিতিস, আজকে আবার মানুষের থেকে দোয়া চাচ্ছিস, তার মানে বিষয়টা বুঝলাম না। তার মানে তোরা খুবই আতঙ্কে আছিস, তাহলে বুঝতে পারছিস যে সাউথ আফ্রিকা জিততে যাবে এবার। अच्छा। তুই আজে বাজে মানুষের কথায় কান দিস না, বাইরের লোক অনেক কিছুই বলবে। আমরা তো ফাইনালে উঠেছি ফাইনাল জেতার জন্যই, তাই না? তুই 1 বোতল পানি খা, পানি খেয়ে ঘুম পার, খেলার আগে ওটা মাঠে নামবি। তা না হয় খালাম ভাই, কিন্তু খেলতে যে ব্যাটিং করার সময় যদি মাঠের মধ্যে প্রস্তাব লাগে তখন কি করে দিব? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আরে ম্যানি পোকো প্যান পরে মাঠে খেলতে নামিস, যখন অ্যান্টিক নকরিয়া তোর দিকে বোলিং নিয়ে দৌড়ে আসবে, তখন তো তোর পোষা পাইসে দেবে, পয়েতে প্যান পরে মুইতা দিবা আর এদিকে বোল্ড আউট হয়ে যাইবি। আজকে যদি আপনারা হারেন তাহলে আমি শপথ করতেছি যে আমি আর জীবনে ইন্ডিয়ার সাপোর্টার করবো না, আমি চেষ্টা করবো সবসময় ইন্ডিয়ার পিছন মারার। আমরা চাই ইন্ডিয়া জিতুক, কারণ ইন্ডিয়ার কষ্ট দেখতে দেখতে আমাদের বুকটা ফাইটা যাইতেছে, তাই আমরা চাই ইন্ডিয়া জিতুক। খেলা শেষে যে তাবারক থাকবে, তুই কিন্তু তাবারক পাবি না। যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা কিন্তু তাবারক পাবে না, কারণ আজকে ব্রাজিল জিতেছে, সেই উপলক্ষে খেলা শেষে তাবারক দেওয়া হবে। আসো খেলবো, খেলা হবে।